কথা বলবো ম্যাট্রিক্স নির্ণায়কের একটা খুবই অসাধারণ একটা শর্ট ট্রিক্স নিয়ে। দেখো, যদি তোমাকে এই ধরনের কোনো কর্ণ ম্যাট্রিক্স দেয়, যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স দিল, এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ ছাড়া বাকিগুলো জিরো আছে। এই বি একটা ম্যাট্রিক্স দিল, এটাও কর্ণ ম্যাট্রিক্স আছে। তো যদি ভাই কর্ণ ম্যাট্রিক্স থাকে এবং আমাদের যদি এই জিনিসপত্রগুলো বের করতে বলে, যেমন এখানে আমাকে এ বি বের করতে বললো, এ স্কোয়ার এ কিউব এ 99 এগুলো বের করতে বলবো, ডিটারমিনেন্ট অফ এ বের করতে বলবো, যদি এই জিনিসগুলো বের করতে বলে তাহলে এটা কিন্তু খুব ইজিলি বের করা যায়। যেমন আমি যদি এখান থেকে এবি বের করি, তাহলে এবি এর সিম্পল অ্যান্সার কত হবে জানো? এবি এর সিম্পল অ্যান্সার হবে, তোমার হচ্ছে জাস্ট মুখ্য কর্ণে কারা আছে তুমি জাস্ট এটা দেখো। যদি এটা কর্ণ ম্যাট্রিক্স হয়, দুইটা কর্ণ ম্যাট্রিক্সের যদি গুণফল নাও, জাস্ট মুখ্য কর্ণের গুলো গুণ হবে। যেমন এখানে 2 আছে, তাহলে 2 ইনটু 3, এখানে 4 আছে, তাহলে 4 ইনটু -1, এরপরে এখানে 3 আছে, তাহলে 3 ইনটু 2, বাকিগুলা 0, বাকিগুলা 0, বাকিগুলা 0, বাকিগুলা 0। তাহলে আমাদের এবি এর রেজাল্ট হচ্ছে এখান থেকে 3 দুগুণে 6, 0 0 0 -4 0 0 0 6, দ্যাটস ইট। তো আমরা যদি ভাইয়া দুইটা কর্ণ ম্যাট্রিক্সে যদি আমরা গুণফল নিই, জাস্ট মুখ্য কর্ণে যারা আছে তাদের গুণ হবে, বাকিগুলো 0 বসাই দিবা, দ্যাটস ইট, কাজ শেষ। এরপর যদি আমাকে পাওয়ার বের করতে বলে, তাহলে পাওয়ারটা কেমনে বের করবা এটা একটু দেখো। যেমন আমাকে এখানে এ স্কোয়ার এ কিউব এ 99 বের করতে বলছে না, আমাকে যদি এ স্কোয়ার বের করতে বলে, দেখো এ স্কোয়ার যখন বের করতে বলবে, জাস্ট তুমি মুখ্য কর্ণে যারা আছে তাদের উপর পাওয়ারটা দিয়ে দিবা। যেমন এ স্কোয়ার যখন বের করতে, তাহলে 2 স্কোয়ার, তারপর হচ্ছে 4 স্কোয়ার, তারপর হচ্ছে 3 স্কোয়ার, বাকিগুলা 0, বাকিগুলা 0, বাকিগুলা 0, ঠিক আছে, বাকিগুলো 0। জাস্ট পাওয়ারটা কার কাছে যাবে? মুখ্য কর্ণের পাওয়ারের উপর যাবে। যেমন তোমাকে যদি আমি এ 99 বের করতে বলি, তাহলে 2 টু দ্য পাওয়ার 99, 4 টু দ্য পাওয়ার 99, 3 টু দ্য পাওয়ার 99, বাকিগুলো 0, বাকিগুলো 0। বোঝা গেছে? সো তোমরা হচ্ছে এখান থেকে এ কিউব এ 99 এই দুটো তোমরা লিখে ফেলিও। যদি আমরা ডিটারমিনেন্টের মান বের করতে যাই একটা কর্ণ ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্টের মান বের করতে যাই, যেমন ধরো ডিটারমিনেন্ট অফ এ বের করতে বলছে, তাহলে এখান থেকে অ্যান্সার কত হবে? মুখ্য কর্ণে যারা আছে তাদের গুণফল 2 ইন্টু 4 ইন্টু 3, 2 ইন্টু 4 ইন্টু 3, 4 দুগুণে 8, 3 আর 24, দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। তাহলে ভাইয়া যদি তোমাকে একটা কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি বের করতে বলে, জাস্ট মুখ্য কর্ণে যারা আছে তাদের তাদের গুণ করে দিবা। যেমন তোমাকে যদি আমি ডিটারমিনেন্ট অফ বি বের করতে বলি, ডিটারমিনেন্ট অফ বি সমান কত আসবে? 3 ইন্টু -1 ইন্টু 2, 3 ইন্টু -1 ইন্টু 2, তাহলে -3 ইন্টু 6 ইকুয়ালস টু -6, দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, সো আমরা নেক্সট ক্লাসে ম্যাট্রিক্স নিয়ে সুন্দর আরেকটা ট্রিক্স দেখবো। সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে সবচেয়ে বেশি আসা কোয়েশ্চেন আমরা সলভ করব। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এই ম্যাট্রিক্স দিলাম হচ্ছে 2 3 1 4। এখানে দুই ধরনের কোয়েশ্চেন করতে পারে, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, আরটা হচ্ছে এ ইনভার্স। এ ইনভার্স সমান কত, এ ইনভার্স সমান কত। তো আমি যদি নাম্বার 1 সলভ করি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করি এখান থেকে, এটা অবভিয়াসলি একটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যখন বের করব, অ্যাডজয়েন্ট অফ এ সমান আসবে এখান থেকে, দেখো আমি কি করি দেখো, 2 এবং 4 একজনের জায়গায় আরেকজন চলে যাবে, একজনের জায়গায় আরেকজন, 2 এর জায়গায় 4, 4 এর জায়গায় 2, স্থান চেঞ্জ করলাম। 3 এবং 1 যেখানে আছে ওইখানেই বসবে, 3 1 যেখানে ছিল ওখানে বসবে, জাস্ট সামনে একটা মাইনাস গুণ করে দিবা, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে ভাইয়া যদি আমার কাছে ফরম্যাটটা এরকম থাকে, এ বি সি ডি, যদি একটা ফরম্যাট থাকে, এখান থেকে যখন আমরা অ্যাডজয়েন্ট বের করব, অ্যাডজয়েন্ট অফ এ সমান আসবে, আমরা এ আর ডি স্থান চেঞ্জ করব, ডি এ বি আর সি সেম থাকবে, জাস্ট একটা মাইনাস গুণ করে দেব, দ্যাটস ইট, কাজ শেষ। ওকে, এরপর যদি ইনভার্স বের করতে বলে, তোমাকে, তাহলে ইনভার্স কেমনে বের করবা এটা একটু দেখো। ইনভার্স কেমনে বের করবা? অ্যাডজয়েন্ট যেটা বের করছো, এই যে অ্যাডজয়েন্ট বের করছো না, জাস্ট এখানে কি করবা, 1 by AD minus BC, AD minus BC, 1 by AD minus BC, এটা দ্বারা গুণ করবা। এটা গুণ করার পরে অ্যাডজয়েন্ট যেটা পাইছো, জাস্ট অ্যাডজয়েন্টটা বসাই দিবা, অর্থাৎ 1 by AD minus BC into DA minus B minus C। এখান থেকে তুমি যে রেজাল্টটা পাবা এটা হচ্ছে আমাদের ইনভার্স। যেমন তুমি যদি এটার ইনভার্স বের করো, তাহলে এটার ইনভার্স কত আসবে ভাইয়া? এটার ইনভার্স আসবে 2 into 4 মানে 8 minus 3 into adjoint নাও, তাহলে 4 2
-3 -1। তাহলে এখান থেকে কত আসে দেখো, এখান থেকে কত আসে দেখো, আমি যদি 1/5 দ্বারা যদি সবাইকে ভাগ করে গুণ করে দিই, তাহলে 4/5 -3/5, তারপর হচ্ছে -1/5, তারপর হচ্ছে 2/5। অনেক সময় 1/5টা বাইরে দিতে পারে, অনেক সময় ভিতরে গুণ করে দিতে পারে, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। সো এই টাইপটা তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে, ঠিক আছে? এটা একটু ভালো মতো দেখিও, অ্যাডজয়েন্ট এবং ইনভার্স বের করা 2/2 এর জন্য। বোঝা গেছে? ওকে, সো আজকে পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। আমরা ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে কিছু প্রবলেম সলভ করি। সো মাত্রা প্রবলেমগুলো করার আগে তোমাকে আমি কিছু বেসিক কথাবার্তা বলি। আসো, যেমন ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ফর এক্সাম্পল A 2/2 একটা ম্যাট্রিক্স আছে, B 2/2 একটা ম্যাট্রিক্স আছে। এখন যদি আমি তোমাকে বলি ভাই একটা ম্যাট্রিক্স দিলাম, C হচ্ছে 2/3 দিলাম। আমি যদি তোমাকে বলি এখান থেকে তুমি A + B বের করো বা A + C বের করো, A + B করা যাবে? দুইটা ম্যাট্রিক্সে তখনই তুমি যোগ করতে পারবা যদি যদি তোমার ম্যাট্রিক্সের ক্রমটা সেম থাকে, যেমন এটাও 2/2 আছে, এটাও 2/2 আছে, তাহলে এটা করা যাবে, এটা করা যাবে না। এখন A + B করার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, এটার অর্ডারও হবে যাদেরকে যোগ করছি তাদের অর্ডার যত তত, অর্থাৎ A + B এর অর্ডার কত? A + B এর অর্ডারও তত হবে, 2/2 হবে। ওকে, তো এটা হচ্ছে প্রথম কথা। তারপর সেকেন্ড কথা, আসো ধরো তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, এই যদি থাকে 2/3, তুমি যদি যখন এটাকে ট্রান্সপোজ করলে কলামটা সারি হয়ে যাবে, সারিটা কলাম হয়ে যাবে, তাহলে এটির অর্ডার হবে 3/2, এটির অর্ডার হবে 3/2। এরপর আসো, যখন তোমাকে ধরো আমি বললাম A একটা ম্যাট্রিক্স দিলাম 3/5, B একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে 5/2, এখন জিজ্ঞেস করলাম এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে কিনা, অর্থাৎ এখান থেকে তুমি AB বের করতে পারবা কিনা। সো যখন আমরা ম্যাট্রিক্সের গুণ করব, ম্যাট্রিক্সের গুণ তখনই করা যাবে, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, A হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, B হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, যখন আমরা গুণ করতেছি, তাহলে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান থাকে গুণ করা যাবে। অর্থাৎ এখানে যদি কষা হয় গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সেম হয় গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। কষা হইলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তাহলে এখানে কষা হইছে মানে 5/5, তাহলে গুণ করা যাচ্ছে। এখন গুণ করার পর একটা ম্যাট্রিক্স পাবো না আমরা AB, এই AB এর অর্ডারটা কত? এই AB এর অর্ডারটা হবে ভাই, এই AB এর অর্ডারটা হবে তোমার গুণ করার পরে যে ম্যাট্রিক্সটাকে তুমি পাবা এটার অর্ডার হবে, এটা দেখো যারা মিলে গেছে তারা বাদ, এরপর পর আছে কত? 3/2, তাহলে AB এর অর্ডার হবে 3/2, দ্যাটস ইট। তো এগুলো একটু মাথায় রাখলে আমরা এই ধরনের প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারি। দিলাম এখানে বলতেছে কি A দেওয়া আছে তোমাকে 4/5, B দেওয়া আছে 5/5 এবং C দেওয়া আছে 5/2 দেওয়া আছে। এখন বলছে AT + B × C ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? তো আমরা জানি ভাইয়া যোগ করলে মাত্রা সেম থাকা লাগে এবং যোগ করার পরেও মাত্রা সেম থাকে, যেমন AT এর মাত্রা এবং B এর মাত্রা সেম এবং AT + B এর মাত্রাও সমান থাকবে। তাহলে এখানে B এর মাত্রা কত দেওয়া আছে? 5/5, তাহলে AT + B এর মাত্রা পাবো, এখান থেকে আমি পাবো 5/5 পাবো, তাই না? 5/5 পাবো। এর সাথে গুণ করতেছি কাকে? C কে। C এর মাত্রা দেওয়া আছে কত? C এর মাত্রা দেওয়া আছে 5/2। কষা হইছে কিনা দেখো তো, কষা কি হইছে? কষা হইছে। তাহলে কষা হইলে যারা মিলে গেছে তারা বাদ, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 5/2। তার মানে ভাইয়া এই গুণফলটা থেকে আমরা মাত্রা পাবো 5/2, দ্যাটস ইট। ঠিক আছে, সো মাত্রার কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো একটা কোয়েশ্চেন অবশ্যই আসে পরীক্ষায়, সবাই এগুলো একটু ভালো মতো দেখিও। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। এবার আমরা দেখব প্রতিসম এবং বিপ্রতিসম এই প্রবলেমগুলো। প্রথমে আসো একটা প্রতিসম ম্যাট্রিক্স আমরা কখন বলবো এটা একটু দেখো। তোমাকে আমি একটা ম্যাট্রিক্সের চেহারা দিলাম 1 2 3, তারপর হচ্ছে 2 4 6 3 6 7। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্সের চেহারা আমি তোমাকে দিলাম, এখন জিজ্ঞেস করলাম ভাই এটা প্রতিসম কিনা আমাকে বলো তো। প্রতিসম তুমি কেমনে চিনবা? প্রথম কথা, মুখ্য কোণে যারা আছে তারা বাদ, তাদের কথা তোমার মাথায় রাখার দরকার নাই। তুমি দেখবা কর্ণ সম্পর্কে যারা আছে, যেমন 2 2 কর্ণ সম্পর্ক সমান, 2 এবং 2 সমান। এরপর 3, এখানে 3 কর্ণ সম্পর্ক সমান। তারপর 6 6 সমান, কর্ণ সম্পর্ক সমান। যদি কর্ণ সম্পর্ক সমান থাকে, মুখ্য কর্ণে কে আছে কে নাই এটা দেখার তোমার দরকার নাই। কর্ণ সম্পর্ক যদি সমান থাকে তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স হবে। যদি তোমার কাছে ধরো এই ধরনের ম্যাট্রিক্স যদি থাকে, আর এক ধরনের ম্যাট্রিক্স দেখাই তোমাকে,
0 2 3 -2 0 4 -3 -4 0। ধরো তোমার কাছে এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা যদি থাকে মুখ্য কর্ণের গুলো 0, মুখ্য কর্ণের গুলো 0 এবং কর্ণ সম্পর্কগুলো নেগেটিভ, সমান ভাট নেগেটিভ, সমান ভাট নেগেটিভ, 3 -3 সমান ভাট নেগেটিভ, -4 4 সমান ভাট নেগেটিভ, যদি এই ধরনের ম্যাট্রিক্স থাকে এগুলাকে বলি আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এগুলাকে বলি আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বিপ্রতিসমের ক্ষেত্রে মুখ্য কর্ণের গুলো 0 এবং কর্ণ সম্পর্কগুলো সমান ভাট নেগেটিভ, সমান ভাট নেগেটিভ। দেখো তো এখানে বলছে কি, তোমাকে নাম্বার 1 কোশ্চেনে বলছে বক্র প্রতিসম হলে ABC এর ভ্যালু কত, ABC এর ভ্যালু কত। বক্র প্রতিসম মানে মুখ্য কর্ণের গুলো কত ভাইয়া 0, তার মানে A = 0, B = 0, C = 0। শেষ, অ্যানসার শেষ। তাহলে ABC এর ভ্যালু হচ্ছে 0 0 0। এরপর 2 নম্বর কোশ্চেনে বলছে কি, এটা যদি বক্র প্রতিসম হয় A + B + C + D কত, A + B + C D কত। তো প্রথমে ABC হচ্ছে 0 আসবে, তাহলে A0 B0 C0। এরপর D দেখো কোথায় আছে, D এখানে আছে, এর সাথে কর্ণ সম্পর্ক কত -7, তাহলে D এর ভ্যালু কত আসবে, D এর ভ্যালু হচ্ছে +7 আসবে, সমান বাট একটা পজিটিভ একটা নেগেটিভ আর কি, ঠিক আছে। D এর ভ্যালু 7 আসবে। এখন তোমাকে বলছে A + B + C D বের করতে, তাহলে A + B + C D সমান আসবে 0 + 7 = 7। দ্যাটস ইট, আমাদের অ্যান্সার শেষ, ঠিক আছে। সো এখান থেকে একটা এমসিকিউ তোমরা পাবা, এগুলো একটু ভালো মতো দেখিও। তো অবশ্যই অবশ্যই ক্লাসগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা ক্লাসগুলা। আর এরপর তোমাদের নেক্সট কোন চ্যাপ্টার লাগবে আমাকে একটু জানাইও, যাতে আমি ওইভাবে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবার তোমাদের একদম সহজভাবে ম্যাট্রিক্সের গুণটা শিখাই, আসো। ধরো তোমাকে দুটো ম্যাট্রিক্স দিল, A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্স দিল, এখান থেকে বের করতে বলছে AB সমান কত, ম্যাট্রিক্সের গুণটা বের করতে বলছে, তাই না? ম্যাট্রিক্সের গুণ বের করতে বলছে। আমি যদি AB বের করি, AB যদি বের করি, প্রথমে যেটা করবা, প্রথমে হচ্ছে একটু বড় করে স্পেস করে তুমি থার্ড ব্র্যাকেট নিবা। তো এখানে ভাই সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে B, সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে B। তো B এর মধ্যে কলাম আছে কয়টা, কলাম আছে দুইটা, কলাম আছে দুইটা। তুমি যেটা করবা, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে দুইবার লিখবা, তাহলে 2 0 2 0 দুইবার লিখলাম, দুইটা কলাম আছে এজন্য দুইবার লিখলাম। যদি সেকেন্ড কলামে তিনটা কলাম থাকতো তিনবার লিখতাম, তাহলে প্রথম সারিটাকে দুইবার লিখলাম। ঠিক সেম ভাবে এটার নিচে সেকেন্ড সারিটাকেও আমরা দুইবার লিখতাম, 0 -3 0 -3 দুইবার লিখলাম। এরপরে কি করব, এটা একটু দেখো। এখানে প্রথম জন যাবে এটার প্রথম কলামের সাথে, তাহলে 2 × 3 প্লাস 0 × 5 0 × 5 এখানে যা বসাইছি নিচে একদম হুবহু তা 0 × 3 প্লাস -3 × 5 -3 × 5 হুবহু সেম জিনিস বসাইছি। এরপর এখানে সেকেন্ড জন যাবে এটা সেকেন্ড কলামের সাথে, তাহলে 2 × 0 প্লাস 0 × 1 এখানে যা বসাইছি নিচে একদম হুবহু তা বসাও, 0 × 0 প্লাস -3 × 1। তাহলে এখান থেকে কত আসে দেখো, এখান থেকে আসবে ভাইয়া 2 × 3 6 প্লাস 0, এখান থেকে আসবে হচ্ছে 0 -15, তারপর হচ্ছে এখান থেকে আসবে 0, এখান থেকে আসবে -3। তার মানে এখান থেকে রেজাল্ট আসছে কত, 6 0 -15 -3। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো এটা হচ্ছে গুণ করার একদম সিম্পল প্রসেস। আমি আবার রিভিউ করে দিচ্ছি। দেখো তুমি প্রথমে দেখবা যাদের গুণ করতেছো এর মধ্যে সেকেন্ড ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে এটা দেখবা। তার প্রথম এখানে দুইটা কলাম আছে, আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটাকে আমরা দুইবার লিখছি, যেমন 2 0 2 0 দুইবার লিখলাম। ঠিক এটার নিচে সেকেন্ড সারিটাকে আমরা দুইবার লিখলাম, যেমন 0 -3 0 -3 দুইবার লিখলাম। এরপরে এখানে প্রথম জন যাবে এখানে প্রথম জনের সাথে, তাহলে 2 × 3 প্লাস 0 × কত 5। ঠিক এখানে যা বসাইছি এটার নিচে একদম হুবহু সেম জিনিসটা বসাই দিলাম, সেকেন্ড জন যাবে এখানে সেকেন্ডটার সাথে, তাহলে 2 × 0 প্লাস 0 × কত 1, এখানে যা বসাইছি একদম নিচে এক্স্যাক্টলি হুবহু তা বসাই দিলাম, ঠিক আছে। এরপর আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এটা হচ্ছে গুণ করার একদম সিম্পল একটা প্রসেস। গুণের এমসিকিউগুলো অনেক বেশি আসে, এটা একটু ভালো মতো দেখবা আর কি, ঠিক আছে। যদি বুঝতে সমস্যা হয় তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে আরেকটা ভিডিও লিংক দিব, যেখানে আমি আরো ডিটেইলসে এই জিনিসটা এক্সপ্লেইন করছি অনেক বড় ম্যাট্রিক্স দিয়ে, ঠিক আছে। ওইটাও দেখলেই চলবে, ঠিক আছে। সবাই ভালো থাকো।
এবার আসো, যদি তোমাকে কখনো একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স দিয়ে যদি এখানে নির্ণায়কের মান বের করতে বলে, যেমন এখানে তোমাকে দেওয়া আছে একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেওয়া আছে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দিয়ে এখানে বলছে এটা নির্ণায়কের মান বের করো, তাহলে যে কোনো ত্রিভুজাকার ম্যাট্রিক্সের যখন নির্ণায়কের মান বের করতে বলবে, তাহলে এটা নির্ণায়কের মান হচ্ছে জাস্ট মুখ্য কর্ণে যারা আছে তাদের গুণফল, তাহলে 10 ইন্টু 7 ইন্টু 1, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 70, রেজাল্ট 70। তাহলে ভাই যে কোনো ত্রিভুজাকার ম্যাট্রিক্স যদি তোমাকে দেয়, যে কোনো ত্রিভুজাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে জাস্ট মুখ্য কর্ণে যারা আছে তাদের গুণফল, জাস্ট মুখ্য কর্ণে যারা আছে তাদের গুণফল, মুখ্য কর্ণে যারা আছে তাদের গুণফল, দ্যাটস ইট। আজকে এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ, টাটা। এবার তোমাদের সাথে যে শর্টকাটটা শেয়ার করব, এটা অ্যাকচুয়ালি আমি যখন সাস্টে পরীক্ষা দিচ্ছিলাম, আমার সাস্টে আসছিল তখন এই কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখো, কোয়েশ্চেন বলতেছে কি, বলতেছে হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, তোমার কিছু ভুক্তি দেওয়া আছে, একটা নির্ণায়ক দেওয়া আছে, তো তোমাকে বের করতে বলছে a1 into b1 a2 into b2 a3 into b3 equals to 1। এখানে বড় হাতের এ বি বলতে বুঝাই আমরা, বড় হাতের এ বি মানে হচ্ছে সহগুণক, আর ছোট হাতের এ বি মানে হচ্ছে তোমার ভুক্তি। অর্থাৎ তোমাকে যখন আমি a1 b1 c1 এগুলো বলবো, এগুলো হচ্ছে ভুক্তি, এগুলো হচ্ছে ভুক্তি, আর বড় হাতের a1 বড় হাতের b1 c1 যখন বলবো, এগুলো হচ্ছে সহগুণক, এগুলো সহগুণক। তাহলে এখানে b1 হচ্ছে b1 এর সহগুণক, b2 হচ্ছে b2 এর সহগুণক, b3 হচ্ছে b3 এর সহগুণক, আর a1 এর সহগুণক হচ্ছে বড় হাতের a1, a2 এর সহগুণক হচ্ছে বড় হাতের a2, a3 এর সহগুণক বড় হাতের a3। ওকে, এখন দেখো এখানে আসলে যে কোয়েশ্চেনটা করছে, এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখো। তোমাকে বলছে কি, তুমি একটা ভুক্তি ইনটু ইনটু এটার অনুরূপ আরেকটা সারি থেকে একটা সহগুণক নিলা, a1 ইনটু b1 করলা, a2 ইনটু b2 করলা, a3 ইনটু b3 করলা, a3 ইনটু b3 করলা। অর্থাৎ তুমি কোনো একটা শাড়ির সহগুণকগুলোর সাথে অপর একটা শাড়ির ভুক্তিগুলোকে গুণ করে যদি যোগ করো, তাহলে এই রেজাল্টটা তোমার আসবে 0, এই রেজাল্টটা আসবে তোমার 0, এই রেজাল্টটা আসবে 0। যেমন তুমি যদি একটা কাজ করতা, এখান থেকে তুমি ধরো এই কলামের সহগুণকগুলো নিলাম, ফর এক্সাম্পল এই কলামের সহগুণকগুলো কি কি ভাইয়া, a2 আছে, তারপর হচ্ছে b2 আছে, এরপর হচ্ছে c2 আছে, এই কলামের সহগুণকগুলো নিলাম। সহগুণকগুলো নিয়ে তুমি যদি আরেকটা কলামের ভুক্তিগুলোর সাথে যদি গুণ করো, তাহলে অর্থাৎ a3 ইন্টু a2 করলা প্লাস b3 ইন্টু b2 করলা প্লাস c3 ইন্টু c2 করলা, c3 ইন্টু c2 করলা, তাহলে এটার রেজাল্টটাও 0 আসবে। তাহলে ভাইয়া যে কোনো একটা কলামের সহগুণকগুলো নিয়ে যদি আমি অপর কোনো কলামের ভুক্তির সাথে গুণ করে যোগ করি, রেজাল্ট 0। অথবা কোনো একটা সারির সহগুণকগুলো নিয়ে অপর কোনো সারির ভুক্তির সাথে যদি গুণ করে আমরা যোগ করি, তাহলে আমার রেজাল্টটা 0 আসবে। ঠিক আছে, সো এই কোয়েশ্চনটা আমাদের সবাই সাস্টে আসছিল। ঠিক আছে সবাই, ওকে, সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই টাইপের কোয়েশ্চেনগুলো কম বেশি সবাই দেখছো। সো আজকে এই কোয়েশ্চেনগুলোর জন্য আমরা ছোট্ট একটা ট্রিক্স দেখবো। তার আগে একটা জিনিস দেখো, তোমাকে যদি কখনো নির্ণায়কে এই ধরনের জিনিসপত্র দেয়, ধরো ডিটারমিনেন্ট অফ একটা নির্ণায়ক দিল, এটার মাথায় তোমাকে পাওয়ার দিল a টু দ্য পাওয়ার n। তো যদি কখনো আমাকে একটা নির্ণায়ক দিয়ে যদি পাওয়ার দেয়, এটা যে কথা আমরা অনলি নির্ণায়ক লিখে পরে পাওয়ার অ্যাপ্লাই করাটা সেম কথা। ঠিক আছে, এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ কখন যদি তোমার কাছে এটা থাকে ডিটারমিনেন্ট অফ a ইনভার্স 1, এটা যদি থাকে এটাকে তুমি লিখতে পারবা ডিটারমিনেন্ট অফ a, তারপর হচ্ছে পাওয়ারটা বাইরে লিখতে পারবা ইনভার্স 1। ওকে, এখন তোমাকে যে প্রবলেমগুলো দিছি এই প্রবলেমগুলো একটু খেয়াল করো সবাই। এখানে বলছে কি, তোমাকে বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা একটা 3x3 ম্যাট্রিক্স, এটা তোমাকে দেওয়া আছে। এরপরে বলছে এটার যে নির্ণায়কটা, এই যে নির্ণায়কের মান হচ্ছে 5, এটা তোমাকে বলে দেওয়া আছে। তাহলে তিনটা জিনিস বের করতে বলছি, একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ 3a সমান কত, ডিটারমিনেন্ট অফ 3a হোল ইনভার্স সমান কত, আর একটা বলছে তোমাকে ডিটারমিনেন্ট অফ 3a ইনভার্স সমান কত। দেখো, যখন তোমাকে ডিটারমিনেন্ট অফ 3a এটা যখন আমি তোমাকে দিলাম, তাহলে এটার মানটা কত হবে একটু খেয়াল করো ভাই ভালো মতো। তাহলে এটার মানটা হবে, প্রথমে দেখবা এখানে কনস্ট্যান্টটা কত আছে, কনস্ট্যান্টটা আছে 3, কত আছে 3 আছে। এরপর ক্রমটা কত আছে 3 আছে। তো আমরা যেটা করব, প্রথমে আমরা কনস্ট্যান্টটাকে নিব, অর্থাৎ এখানে যে কনস্ট্যান্টটা আছে এটাকে আমরা নিব, তাহলে 3 কে নিলাম। এরপর ক্রমটা কত আছে 3 আছে, তাহলে কনস্ট্যান্টের মাথায় যাবে ক্রম, কনস্ট্যান্টের মাথায় যাবে কি ক্রম যাবে। অর্থাৎ এখানে যদি 2/2 থাকতো তাহলে মাথায় 2 যাইতো, 4/4 থাকলে মাথায় 4 যাইতো। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্টটা নিলাম প্রথমে, এটার মাথায় দিলাম ক্রমটাকে, ইনটু ডিটারমিনেন্ট অফ a।
অর্থাৎ এটা মান আসবে কত 3 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ সমান কত 5। ঠিক আছে, এখান থেকে যেটা আসবে এটা আমাদের অ্যান্সার শেষ। এরপর যদি তোমাকে এটা দেয় ডিটারমিনেন্ট অফ 3a ইনভার্স 1, এটা যদি তোমাকে দেয় তাহলে এটা কিভাবে করবা? এটা সিমিলার, এখানে জাস্ট তোমাকে হচ্ছে ইনভার্সটা দিছে তাই না? তো একটু আগে আমরা দেখছি এটা মানে হচ্ছে 3a হোল ইনভার্স, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা সমান 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ 3a, এটা লিখতে পারি। তো আমরা তো ডিটারমিনেন্ট অফ 3 একটু আগে বের করছি তাই না? তাহলে এটা সমান লিখতে পারি কত 1 বাই কনস্ট্যান্টটা 3 আছে, ক্রম কত আছে 3, তাহলে ইনটু ডিটারমিনেন্ট অফ a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো ভাই? আচ্ছা, এরপর দেখো যদি এটা দেয় এই যে ডিটারমিনেন্ট অফ 3 ইন্টু a ইনভার্স 1, 3 ইন্টু কত a ইনভার্স 1 এটা দিল, তাহলে এটা মানে কি? এটা মানে আমরা লিখতে পারি, সো এখান থেকে দেখো তোমার কাছে কনস্ট্যান্ট কত আছে 3 আছে, কনস্ট্যান্ট আছে 3, এরপর হচ্ছে তোমার ক্রম আছে কত 3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কনস্ট্যান্টটা প্রথমে নিব, এরপর হচ্ছে ক্রমটা নিলাম, ইন্টু নির্ণয়টা কত আছে ডিটারমিনেন্ট অফ a ইনভার্স 1, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো তাহলে 3 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ a ইনভার্স 1 মানে কত 1 বাই ডিটারমিনেন্ট অফ a, এটা লেখা যাবে। ইনভার্সটাকে বাইরে বের করে দিয়ে তাহলে এখান থেকে লিখতে পারবো 3 কিউব ইন্টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a সমান কত ভাই? এটা সমান হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, এটা একটু ভালো মতো দেখিও। তোমরা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা, একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ a ইনভার্স, এটা সমান আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ a হোল ইনভার্স, এটা লেখা যাবে, এটা মাথায় রাখবা। আরেকটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ কখনো যদি তোমার কাছে ধরো কে এ, এটা তোমাকে দেওয়া আছে, যেখানে এটার অর্ডারটা দেওয়া আছে, এটার যে অর্ডারটা এটার অর্ডার দেওয়া আছে ধরো তোমাকে m বাই m, এটা তোমাকে দেওয়া আছে, তাহলে এটার মান আসবে এখান থেকে k টু দ্য পাওয়ার m ইন্টু ডিটারমিনেন্ট অফ a, এই দুটো জিনিস একটু মাথায় রাখিও, তাহলে এই প্রবলেমগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবা। কথা বুঝতে পারছো? সো এটি একটা খুবই অসাধারণ, সবাই একটু ভালো মতো দেখো, না বুঝতে কমেন্টে জানাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিও দেখা হবে, আল্লাহ হাফেজ।